আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস 20 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আপনারা কিভাবে স্কাই টাইপের যে ভিডিওগুলো আছে আপনারা সেখান থেকে কিভাবে স্কাই অর্থাৎ আকাশটাকে আপনারা রিপ্লেসমেন্ট করতে পারেন, এই বিষয়টা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার স্ক্রিন। তো আশা করি আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমি আগে থেকেই সিকোয়েন্স ক্রিয়েট করে নিয়েছি। আপনারা যারা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারেন না তারা আমার এই বিষয়ে একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমি সিকোয়েন্স তৈরি করে নিয়েছি এবং এখানে ইম্পোর্ট করে নিয়েছি। তো এখন আমি এইখান থেকে এই যে মূল যে ভিডিওটা, এই ভিডিওটা আমি এখানে ইনসার্ট করব। তো এখন আমি এই যে অডিওটা রয়েছে আমি এখান থেকে ডিলিট করে দেব। তাহলে কিবোর্ডে অল প্রেস করে আমি এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। দেন এখন যদি আমি ভিডিওটা অন করি, আপনারা একটু দেখেন এই যে ভিডিওটা মুভমেন্ট চেঞ্জ হচ্ছে, তাই না? তো এখন আমি কি করতে পারি, এখানে আমি যেহেতু স্কাইটাকে রিপ্লেস করব সেজন্য আমি এখানে একটা কি অ্যাড করব। তো সেটা হচ্ছে আমি ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে লিখব কালার কি, ঠিক আছে। তো এখানে এই যে কালার কি দেখতে পাচ্ছেন, এই কালার কিটা আমি এখানে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার পরে আমি এখানে চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। তো এখানে যদি আপনার সরাসরি কন্ট্রোল না আসে সেক্ষেত্রে আপনি উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখেন ইফেক্ট কন্ট্রোল, তো এখানে ক্লিক করবেন অথবা কিবোর্ডে Shift+5 প্রেস করবেন, অলরেডি কন্ট্রোল চলে আসবে অটোমেটিক। তো এখন এইখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইফেক্ট কন্ট্রোল। তো এখান থেকে দেখেন এই যে কালার কি, এখানে কিন্তু কালার কি অলরেডি চলে এসছে। তো এখানে দেখেন এই যে কালার কি, এখানে একটা আইড্রপার টুল আছে। তো আমি এখানে আইড্রপার টুল দিয়ে আমি চাচ্ছি যে কোন কালারটাকে এখানে কিক আউট করে দিব বা বের করে দিব, তাই না? তো এখানে ধরেন আমি আইড্রপার ক্লিক করলাম, আইড্রপার ক্লিক করে আমি এখানে কালারের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অল্প একটু জায়গা জুড়ে মনে হচ্ছে যে রিমুভ হয়ে গেছে, তাই না? তো আমি এখন কি করব, এইখানে দেখেন এই যে কালার টলারেন্স, এই কালার টলারেন্সটা আমি যদি বাড়াতে থাকি, দেখেন আমি যত দূর অবধি বাড়াবো তত দূর অবধি রিমুভ হতে থাকবে, তাই না? তো ধরেন আমি এখান থেকে এই পর্যন্ত রিমুভ করতে চাচ্ছি আর কি, ঠিক আছে। এই যে এ পর্যন্ত ধরেন আমি রিমুভ করতে চাচ্ছি। তো এখানে আমি টলারেন্সটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি কি করতে পারি, এখানে ধরেন আমি যদি এখানে অতিরিক্ত কোনো কালার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো সেটার জন্য আমি কি করতে পারি, এখানে চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন কালার কি, এখানে কিন্তু এই যে ড্র বেজিয়ার যেটা বা ফ্রি ড্র বেজিয়ার অর্থাৎ আমরা পেন টুল বলে আর কি। তো এই পেন টুলটা ক্লিক করব, ক্লিক করার পরে আমি এখানে ধরেন এইখান থেকে এইখানে যতটুকু পারি আমি সিলেক্ট করে নিচ্ছি আর কি। এই যে এখান থেকে তারপরে এইখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, দেন এখানে মিলিয়ে দিলাম, তাই না? দেওয়ার পরে দেখেন আবার কিন্তু সেই স্কাইটা চলে এসছে। তো এটা সরানোর জন্য আমার কি করতে হবে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা সরানোর জন্য এই যে এই পাশে দেখেন এই যে ইনভার্টেড লেখা আছে, তো আমি এখানে যদি ইনভার্ট ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা চলে যাবে, দেখতে পাচ্ছেন? তো চলে গেছে। তো এখন আমার কি করতে হবে, এইখানে রিপ্লেস করতে হবে। তো রিপ্লেস করার জন্য আমার কি করতে হবে, আমি এখানে ধরেন এই ইমেজটাকে যদি আমি উপরে বসাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন মানে পুরো ভিডিওটা আমার যে লেয়ার ছিল ওইটা কিন্তু ঢেকে গেছে। তাহলে এটাকে আমি কি করতে হবে, আমার নিচে যেটা আছে এটাকে আমি উপরে তুলে দিব, উপরে তুলে দিয়ে এটাকে আমি নিচে নামিয়ে দেব। তো নিচে নামিয়ে দেওয়ার পরে এই যে দেখেন স্কাইটা কিন্তু নিচে চলে এসছে, ঠিক আছে। এই যে আমি এটা পুরোটা জুড়ে দিলাম, এই যে স্কাইটা নিচে চলে আসছে। তো এখন আমি কি করব, এটাকে একটু পজিশন করে নিব, ঠিক আছে। তো পজিশন করার জন্য এটা অবশ্য আপনারা জানেন, এই বিষয়টা আমি না বললেও নয়, অ্যাডজাস্ট করে নেবেন আর কি, ঠিক আছে। তো এখন যদি আমি অন করি দেখেন বিষয়টা কেমন দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে মনে হচ্ছে যে মানে মুভমেন্ট চেঞ্জ হচ্ছে, তাই না? তো ধরেন এটাকে যদি আমি আর একটু নামিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আর একটু ইজি মনে হবে। ধরেন এই পর্যন্ত দিলাম, দেখেন এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বেশিটা পরিবর্তন বোঝা যাচ্ছে না, তাই না? তো এখন
এইখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে আমি এই যখন কেটে যাওয়ার পরে এখানে কিন্তু এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা, আপনারা অবশ্য বুঝতে পারতেছেন না, তারপরেও এইখানে একটা মানে কি বলে হিজিবিজি হয়ে গেছে। এটা আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, জুম করে যদি দেখাই আমি, ধরেন এখানে আমি 75% করলাম, এই দেখেন একটা হিজিবিজি দেখছেন, এই যে মনে হচ্ছে যে কেমন একটা হয়ে গেছে, তাই না? এটা যদি আমি এই লোকটার সাথে থাকতো তাহলে কিন্তু দেখতে বিষয়টা খারাপ লাগতো। তো তার জন্য আমি কি করে দিতে পারি, এইখানে আমি চলে যেতে পারি কন্ট্রোল, ইফেক্ট কন্ট্রোলে। তো ইফেক্ট কন্ট্রোলে আসার পরে দেখেন এই যে এইখানে এজ ফেদার নামে একটা অপশন আছে, এটাকে যদি আমি একটু বাড়িয়ে দেই তাহলে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে এই যে ঘোলাটে হয়ে গেছে, যার কারণে এখন আর কি বুঝতে পারবেন না, ঠিক আছে? বোঝা যাবে না যে এখানে কোনো একটা দাগ রকমের রয়েছে। তো যাই হোক, এখন আমি এটাকে আবার ফিট স্ক্রিন করে দিলাম, এখন কিন্তু দেখেন কত নিট অ্যান্ড ক্লিন বোঝা যাচ্ছে। তো এটা যদি আরও রিয়েলিস্টিক করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে পারি, এইখান থেকে ধরেন আমি চলে যেতে পারি লুমেট্রিক কালার, আপনারা এই লুমেট্রিক কালারে চলে যাবেন। এখানে দেখেন এই যে লুমেট্রিক কালার, তো লুমেট্রিক কালার যখন চলে এসছে, তো আসার পরে এখানে দেখেন কালার হুইলস অ্যান্ড ম্যাচ। তো এটার উপর আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে ধরেন এইটাকে আমি একটু উপরের দিকে উঠিয়ে দিলাম, আর একটু রিয়েলিস্টিক মনে হওয়ার জন্য উপরের দিকে উঠিয়ে দিলাম, আর এটাকেও আমি একটু হাইলাইটটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিলাম, ঠিক আছে? আর এইটাকে শ্যাডোটাকে আমি একটু নিচের দিকে নামিয়ে দিলাম। দেখেন কতটা রিয়েলিস্টিক এখন মনে হচ্ছে, ঠিক আছে? আর রেজুলেশনটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে? এটা হলো আমি ইমেজ দিয়ে করলাম আর কি, আপনাদেরকে যতটুকু দেখাইলাম। এখন আমি যদি এখানে ধরেন এগুলো স্কাইটা মানে খুব বেশি একটা মুভ করে না, ঠিক আছে? আমি আরেকটু ইজিলি আপনাদেরকে দেখাই, ধরেন এটাকে যদি আমি একটু নিচের দিকে নামিয়ে দেই, এইটাকে যদি আমি একটু ধরেন এটাকে আমি একটু নিচের দিকে নামিয়ে দিলাম, এখন একটু দেখেন কতটা অ্যাডজাস্টেবল মনে হচ্ছে, ঠিক আছে? এই যে, তো এইটা এখন দেখেন, ঠিক আছে? মনে হচ্ছে যে একটা মুভমেন্ট হচ্ছে, কিন্তু এইগুলো সচরাচর ইমেজ দিয়েই করা হয়। তো ধরেন আমি এখানে ইমেজটাকে রিমুভ করে দিয়ে এখানে আমি যদি এই ভিডিওটা নিয়ে আসি, তাহলে দেখেন ভিডিওটা কিন্তু একটা মুভমেন্ট চেঞ্জ হবে। দেখেন আপনারা, আমি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, আমি এটাকে একটু উপরে তুলে দিই, এবার আপনারা একটু ইজিলি দেখতে পারবেন। আমি যদি পেলে দিই, দেখেন, দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না যে ম্যাগটা একটু মুভমেন্ট হচ্ছে, দেখেন, ঠিক আছে? তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, তবে কতটুকু ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে কী বিষয়ে আপনারা ভিডিও পেতে চান আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।